কি ভাবছেন ভিডিওটা ধাক্কা দিবেন? না না না, ভিডিওটা ধাক্কা দেওয়া যাবে না, পুরো ভিডিওটা আপনাকে দেখতেই হবে। আজকে সারাদিন কি করলাম। আজকে শুক্রবার, তাই এখানে আমি কিছু মাংস নিয়ে নিয়েছি। ফ্রাইডেতে মাংস রান্না করব। এই যে চিকেন নিয়েছি, এখন এই চিকেনটা রান্না করব। আসলে কালকে অনেকটা তরকারি আছে, মাছের তরকারি আছে, সবজি আছে, তাই আজকে একটাই তরকারি রান্না করব। ভাবছি চিকেনের ভিতরে কিছু আলু দিব। এই যে নতুন আলুগুলো আমি কেটে নিয়েছি, দেখুন কতটা সুন্দর। আসলে মানে চিকেন দিয়ে, মানে একবার টাটকা ফ্রেশ চিকেন দিয়ে নতুন আলু দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে। এই যে দেখুন। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা, পুরো রেসিপি। ভিডিওটা কেউ স্কিপ করবেন না। এই যে এদিকে পাতায় খাঁটি বাটা মশলা, মানে আমি আদা রসুন সব বেটে, জিরা বেটে, এর ভিতরে মশলার কাঠফালও দিয়েছি, মানে ঝাল হলুদ লবণ দিয়ে আমি একটু পানি দিয়ে রেখেছি। আসলে এভাবে আমি রেডি করে নিই যাতে রান্না করতে আমার খুব সুবিধা হয়। এই যে এদিকে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। আসলে তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে, আমি অনেকটা আগে তেলটা দিয়েছি, এই জন্য। মশলাগুলো এবার আমি দিয়ে দিব। এই যে মশলাটা অনেকটা সময় নিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এভাবে আস্তে আস্তে কষিয়ে নিব। এই যে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। এখন চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। চিকেন থেকে বেশ অনেকটা জল চলে আসবে, মানে পানি উঠে আসবে। চিকেন থেকে যখনই তেলটা ছেড়ে আসছে, এই যে এইভাবে তেলটা ছেড়ে আসছে, মাংসগুলো কষা কষা হয়ে আসছে, তখন আমি আলুগুলো দিয়ে দিব। আমার তো আবার আলুখোর পরিবার, তারপরেও আজকে আমি কমই দিয়েছি আলু, খুব একটা বেশি দিইনি। আলু তো ফুরাই যায় ভাই, কিন্তু মাংস থেকে যায়, কি করব, আলু ছাড়া তো চলেই না। এখন আলুগুলো দিয়ে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। আর এমনিতেও আমি মাংসটা খুব সময় নিয়ে অনেকক্ষণ কষাই, কারণ আমার ভালো লাগে না যতক্ষণ না, মানে আমার মনের মতো না হয় কষানো। আলু দিয়ে মাংসটা প্রায় কষানো শেষের দিকে। এই যে দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে, কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। আর হালকা একটু কষাবো, তলে লাগা লাগা হয়ে আসবে, তখন পানি দিয়ে দিব। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, মানে প্রায় না, একবারে ফুল কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব। এই বাটিতে আগে থাকতে মশলা বাটা ছিল, সেই বাটি ধুয়ে পানিটা দিলাম, আর একটু দিয়ে দিব। এখন মাংসগুলো সব ঠিক করে সাইজ করে দেব, মানে ঝোলের ভিতরে ডুবিয়ে দিব। এখন একটু ঝোলটা কমিয়ে আসা পর্যন্ত ওয়েট করি, যেহেতু সোনালী মুরগির মাংস বেশিক্ষণ সিদ্ধ হতে টাইম লাগে না, সেজন্য বেশিক্ষণ সিদ্ধ করব না, একটু ঝোলটা কমিয়ে আসলে নামিয়ে নিব। মাংসটা আমার প্রায় শেষের দিকে, এই যে ঝোলটা কমিয়ে এসেছে, এখনই আমি মাংসটা নামিয়ে নিব, প্রায় হয়ে গেছে। জিরার গুঁড়া ছিটিয়ে দিব। ফাইনালি আমার মাংসটা রান্না হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে, কতটা লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ মজা হবে। আসলে আমার রান্না খুবই ভালো লাগে। আচ্ছা যাই হোক, এদিকে আমি খেতেও বসে পড়েছি, দেখুন কতটা মজা হয়েছে। আমার মেয়েকেও খাইয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমিও আপনাদের পরিবারে যুক্ত হয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।